এখন আমি মাছের চপ বানাবো। কিভাবে বানাই দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এখানে পেঁয়াজ মরিচ কাটা আছে, এখানে কিছু রসুন থেতো করে নিছি, দেখতে থাকুন। দেখুন এখানে দুই পিস মাছ নিয়েছি, একটু রসুন, পেঁয়াজ মরিচ, এখন আরও কিছু দিতে হবে। এখানে দেব বেসন, বেসনটা 2 চামচ থাক, আর একটু দেই, আর একটু পরিমাণ দিলাম বেসন। এখানে দিতে হবে একটু এই যে খাই সোডা বলি আমরা, এটা কিছু দিবেন, বেকিং সোডা না কিন্তু খাই সোডা। একটু লবণ দিব, একটু লবণ দিয়ে দিই, পরিমাণ মতো লবণ, আর একটু লাগবে দিই। এখানে দিব হলুদ মরিচ দেওয়া হয়ে গেছে। এখন দেব সামান্য পরিমাণ একটু চিনি, চিনিটা অপশনাল, এটা দেওয়ার কারণ একটু মচমচে হওয়ার জন্য, এই তো সামান্য একটু চিনি দিয়ে দিব। এটা অপশনাল, কেউ দিতে পারেন নাও দিতে পারেন। এটা আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই তো মাখানোর পর এরকম হয়েছে। বেসন বেশি দিবেন না, বেসন অল্প পরিমাণে দিবেন যাতে আঠালো হয়, এই কারণে বেসন দিবেন। এই তো চুলায় কড়াই বসাই দিছি, বেশ কিছু তেল দেব, তেল দেওয়ার পরে একটু গরম করে নেব। এই তো আমার মাছের চপ ভাজা প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরে এগুলো উঠাই ফেলবো, হয়ে গেছে। আর একটু রাখতে হবে, আর একটু মচমচা হইলে উঠাবো। এই তো আমার বড়া ভাজা হয়ে গেছে। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটু আম মাখাবো। খাওয়া থেকে উঠি নাই, এখনই মাখাবো। 1 পিস আম ছিল ফ্রিজে, ওইটাই বের করছি। প্রথমে আমগুলো ভালো করে কেটে নেব, তারপরে একটু কাসুন্দি দিয়ে দিলাম, পরিমাণ মতো কাসুন্দ যেটাই বলেন আর কি। একটু কালো বিট লবণ পরিমাণ মতো একটু দিয়ে দিলাম, বেশি দেব না, অল্প পরিমাণে দেব, পরিমাণ মতো। বেশি দিলে আবার তিতকু হয়ে যাবে। একটু সাদা বিট লবণ, সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম। এর মধ্যে একটু চিনি দেব, চিনিটা দিলে হয় কি অনেক মজা লাগে। একটু চিনি দিয়ে দেব, সামান্য পরিমাণে, বেশি না। তারপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কাল দেখা হবে অন্য